আচ্ছা, গত ক্লাসে আমরা কি দেখছিলাম? কিওয়ার্ড রিসার্চ, না? বলছিলাম যে ভালো ভালো কিওয়ার্ড যেগুলো আছে সেগুলো আমরা কি করব, বাছাই করে নিব। সেক্ষেত্রে আমরা বলছিলাম যে বেশি কিওয়ার্ড লাগবে না, মোটামুটি মনে করেন যে কিওয়ার্ড হলেই এনাফ। 25টাই যে লাগবে এমন না। যদি আমরা 15টা 10টা এরকমও হয় তাহলেও আমাদের কি এনাফ। তাহলে আমরা এই জায়গা পর্যন্ত সবাই আসবো। অ্যাড গ্রুপ, অনেকের এটা হয়তো সেভ থাকবে না। সেভ না থাকলে আগে যে ক্যাম্পেইনটা আমরা করছিলাম ওইটা আমরা খুঁজবো। আমরা এই যে ক্যাম্পেইন অপশনে যদি ক্যাম্পেইনে যাই, এই যে ক্যাম্পেইনে যাই, তাহলে দেখেন এখানে ড্রাফট কোর্সেস আছে, এখানে ক্লিক করলে এই যে আমরা যতগুলো করছি সব এখানে দেখা যাচ্ছে। দেন এখানে এই যে ফিনিশ বাটনে ক্লিক করলে আবার ওই জায়গায় আসবে। তো একটা ক্যাম্পেইনের এই পর্যন্ত সেভ থাকে, এই পর্যন্ত। এগুলো অনেক সময় থাকে, অনেক সময় থাকে না। মানে এক কথা হলো এই পর্যন্ত সেভটা থাকে, এই যে ক্যাম্পেইন সেটিং যে দিছি না, এরপরে আমাদের তো বলছে এটা না হইলেও হবে। এটা আমাদের যে লাগবেই এমন না। এই অপশনটা যেটা, এটার নাম কি? অ্যাড গ্রুপ। যেখানে আমরা কি রাখি, এইটা সেভ থাকবে না কিন্তু। আপনাকে আবার পুনরায় কি করতে হবে, এখানে দিতে হবে। তাহলে আমরা মনে করেন যে ফাইনাল কিওয়ার্ড এখানে নিলাম। এখানে আমরা কি করলাম, ফাইনাল কিওয়ার্ড গুলো সব নিলাম। সো নেওয়ার পরে এখন সেই কিওয়ার্ড গুলো আমরা এই জায়গায় কি করব, হুবহু বসাবো। তো আমরা এখানে কয়টা কিওয়ার্ড নেওয়ার কথা বলছিলাম? মনে করেন যে 20টা অথবা 25, যাই হোক। তাহলে আমরা সব কিওয়ার্ড এই জায়গায় বসাবো না। হয়তো 7টা 8টা এরকম। তাহলে আমাদের কি বাকি কিওয়ার্ড কি আর রয়ে গেল না? যদি আমরা 20টা বাছাই করি, এখানে যদি মনে করেন 7টা দেই, তাহলে রইল কয়টা? 13টা। ওইটা আমরা আবার আর এক জায়গায় বসাবো, এই অ্যাড গ্রুপ কইরা। মনে থাকবে? না, এই ক্যাম্পেইনের ভিতরেই এখানে যেমন অ্যাড গ্রুপ অন করছি না, এভাবে অ্যাড গ্রুপ আমরা আরো করতে পারবো। মানে ওই 20টা কিওয়ার্ডকে আমরা কি করব, আলাদা আলাদা ভাবে অ্যাড গ্রুপ কইরা, হ্যাঁ আলাদা আলাদা ভাবে অ্যাড গ্রুপ কইরা এক এক অ্যাড গ্রুপকে ভাগ ভাগ করে দিব। এখন আমরা অনেকগুলো অ্যাড গ্রুপ চাইলে করতে পারবো। এখন কথা হলো কয়টা অ্যাড গ্রুপ করব সেটা আমি বলে দিব আমাদের বাজেট অনুযায়ী। তাহলে আমরা এখানে মনে করেন সব কিওয়ার্ড এরকম রাখলাম, যতগুলাই পাই না কেন। তখন এক একটা অ্যাড গ্রুপে আমরা ট্রাই করব 6টা 7টা 8টা এরকম কইরা। মানে নির্দিষ্ট নাই যে 6টাই দিতে হবে, 7টাই দিতে হবে, 8টাই দিতে হবে, এমন না। তবে 6টা 7টা 8টা দিলে ভালো, এর বেশি না। কি বলছি বুঝছেন? এখন এর বেশি কেন দিব না, এর অনেক কারণ আছে। আমরা চাইলে একটা অ্যাড গ্রুপেও 20টা দিতে পারি। 20টা কেন, এখানে আপনি কোটি কোটি যা খুশি ইচ্ছা দিতে পারেন। কিন্তু আমরা ট্রাই করব 6টা অথবা 7টা 8টা অথবা 9টাও যদি হয় দিলাম, সমস্যা নাই। তবে আমরা যখন একটা কিওয়ার্ড রিসার্চ করব, তখন আমরা যখন একটা ফুল গুগল অ্যাডস ক্যাম্পেইন রান করব, তখন এরকম একটা অ্যাড গ্রুপ না, আরো অনেক অ্যাড গ্রুপ করব। এখন মনে করেন আমার যদি কিওয়ার্ডই হয় 7টা, না, তাহলেও একাধিক করব, 2টা 3টা যাই হোক। এখন কথা হলো যে আমি যে 6টাই দিতে বলছি এমন না। আপনি এরকম ট্রাই করেন যে একটা ক্যাম্পেইনে আমি মিনিমাম 3টে অ্যাড গ্রুপ করব। এখন আমার যতগুলো কিওয়ার্ড হোক, ওইগুলো আমি 3টে অ্যাড গ্রুপে ভাগ ভাগ করে বসাবো। এখন একটা অ্যাড গ্রুপে যদি আমরা অল্প স্বল্প কিওয়ার্ড দিই, তাহলে আমাদের এটা গুগলে দেখায়। এই জিনিসটা অনেকের এভাবে যদি আসে, সে এখানে ক্লিক করবেন, তাহলে এভাবে আসবে। তো আমাদের গুগলে কি এইটা দেখায় না? তো আমরা এখানে যদি 4-5টা কিওয়ার্ড ইউজ করি, ওই জিনিসগুলোই যদি আবার এই যে হেডলাইন আছে এখানে দেখেন, এই জায়গায় ইউজ করি, একজন ইউজার যখন এই লেখাটা লিখে সার্চ করবে, সেই লেখার সাথে এই হেডলাইনটা যদি মিল থাকে, তখনই কিন্তু সে আমার এই অ্যাডের উপরে কি করবে, ক্লিক করবে। যে লেখাটা লিখে সার্চ করছে ওই রিলেটেড যদি থাকে। এখন দেখা গেছে ওই রিলেটেড যদি না থাকে, তাহলে কি সে সার্চ করবে, মানে ক্লিক করবে না। এই জন্য আমরা এই একটা এখানে কয়টা হেডলাইন দিতে পারি,
এখানে আমরা মূলত 15টা হেডলাইন দিতে পারি। কয়টা দিতে পারি? এখন মনে করেন আমরা যদি এইখানে 16টা কিওয়ার্ড ইউজ করি, তাহলে হেডলাইন দিতে পারবো কয়টা? 15টা। মানে কিওয়ার্ডের সাথে ম্যাচ রেখে। তাহলে একটা কিওয়ার্ডের সাথে ম্যাচ রেখে হেডলাইন দিতে পারতেছ না। সো ওই কিওয়ার্ডটা লেখা যদি সার্চ করে তাহলে তো আমার একটা আসবে, কিন্তু এই হেডলাইন গুলো কি তখন ওই গ্রাহকের সাথে মিলবে? তাহলে কিন্তু তখন আর মানুষ কি করবে না, মানে ক্লিক করবে না, এটা দেখবে না। এখন কথা হলো যে আমরা যদি 15টাই কিওয়ার্ড নেই, সেই 15টা কিওয়ার্ডকে মনে করেন 3টে ভাগ করলাম, মানে 3টে অ্যাড গ্রুপ দিব, এরকম সবসময় চিন্তা করবো যে 3টে অ্যাড গ্রুপ করবোই। একটা ক্যাম্পেইন যখন করব মিনিমাম কয়টা অ্যাড গ্রুপ করবো? এখন আমরা কতগুলো কিওয়ার্ড পাই এটা তো আমাদের উপর ডিপেন্ড করবে, সেটা হতে পারে 30টাও পাইতে পারি, আবার হতে পারে যে 9টাও পাইতে পারি। তো 9টা যদি পাই তাহলে তো আমরা 3টে 3টে করে দিব। এখন যেহেতু আমি 25টা পেয়েছি, সেক্ষেত্রে আমি বলছি 6টা 7টা 8টা এরকম করে দিয়ে আমরা অ্যাড গ্রুপ গুলো করবো, ঠিক আছে? 3টে অ্যাড গ্রুপ করা ভালো একটা ক্যাম্পেইনের ভিতরে। তাহলে আমরা কিওয়ার্ড অনুযায়ী এক একটা অ্যাড গ্রুপে ওইভাবে দিব। এখন আমি বলছি যে একটা অ্যাড গ্রুপে আমরা 7টা 6টা 8টার বেশি দিব না। এখন যদি মনে করেন আপনি 25টা কিওয়ার্ড নিয়ে অ্যাড রান করেন, সো 8টা করে দিলেও তো 3 8 24, আর একটা জায়গায় আমি কয়টা দিলাম? 9টা দিলাম। কি বলছি বুঝতে পারছেন? এর যদি কম আসে তাহলে তো আর ঝামেলাই নাই। এখন যদি আমরা এই জায়গায় 8টা কিওয়ার্ড দিই, তাহলে আমরা তো 8টা হেডলাইন এখানে মাস্ট দিতেই পারবো কিওয়ার্ড অনুযায়ী, এবং আরো এক্সট্রা কি দিতে পারবো, আরো এনাদার হেডলাইন দিতে পারবো। তখন আমাদের আবার এক্সট্রা সুবিধা আছে, আমাদের কিওয়ার্ড গুলো তো মিলি থাকবে, বাকিগুলোও আমরা দিতে পারবো। আমরা কি বুঝতে পারছি? হুম। তাহলে আমি যে 7টা 8টায় দিতে বলছি এমন না, সর্বোচ্চ আমরা ট্রাই করব 8টা 7টা 9টা। তাতে আমরা যতগুলো কিওয়ার্ড একটা অ্যাড রান করার সময় ইউজ করি না কেন, আর অ্যাড গ্রুপ করব কয়টা? মিনিমাম 3টে। আপনি বেশিও করতে পারেন বাজেট অনুযায়ী। সেটা আমার যদি টাকা বেশি থাকে তখন আমি লোক বেশি নিয়ে আলাদা আলাদা ভাবে দিতে পারবো। এখন যদি আমার টাকাই বেশি না থাকে তাহলে আমি অনেকগুলো লোক নিয়ে তাতে কিন্তু চালাতে পারবো না। তাহলে আমরা তো বুঝে গেছি অ্যাড গ্রুপ গুলো কেন লাগে, কিওয়ার্ড ইউজ করার জন্য। এখন আসি, এই জায়গায় যখন আমরা আসব তখন কিওয়ার্ড গুলো লিখবো। লেখার পরে দেখেন এখানে একটা অপশন আছে, বলছে ম্যাচ টাইপ হেল্প কন্ট্রোল হুইচ সার্চ ক্যান ট্রিগার ইউর অ্যাডস। ম্যাচ টাইপ হলো মূলত 3টা। একটা হলো কি টাইপ? ব্রড ম্যাচ। আর একটা হলো কি? ফ্রেশ ম্যাচ। আর একটা কি? এক্সাক্ট ম্যাচ। এখন এই জায়গায় সিম্বল দিয়েছে, এগুলো দ্বারা আর কি গুগলকে বোঝানো হয় যে এইটা ফ্রেশ ম্যাচ, এটা এক্সাক্ট ম্যাচ, আর এটা কি ব্রড ম্যাচের উপরে কোনো চিহ্ন নাই। কিওয়ার্ডটা কিওয়ার্ডের মতো, এই আমি যেভাবে এখানে লিখেছি না, এটাই ব্রড ম্যাচ। কি বলছি বুঝতে পারছেন? হ্যাঁ। আমি যদি এখন এইভাবে ইউজ করে একটা রান করি তখন গুগল বুঝবে যে আমি কি অনুযায়ী কোন কিওয়ার্ড ইউজ কোন টাইপের ব্রড ম্যাচ। কিন্তু একজন ইউজার কিন্তু অলওয়েজ এভাবেই সার্চ করবে। এখন আমি যদি একটা কিওয়ার্ডের দুই পাশে দুইটা দিয়ে দিই, ক্লোন, মানে ইনভার্টেড কমা অথবা ক্লোন, যেটা কি বলি কোটেশন, দুইটা দিয়ে যদি দিয়ে দিই, তখন সেই কিওয়ার্ডটা গুগল বুঝবে কি কিওয়ার্ড হিসাবে আমি ইউজ করছি। আমি এক্সাম্পল হিসাবে দেখাই, এই যে ধরেন দুইটা কোটেশন দিয়ে দিলাম এভাবে, তখন গুগল বুঝবে এই কিওয়ার্ডটা আমি কি হিসাবে ইউজ করছি। আর যদি কোনো চিহ্ন না দিই তখন মনে করবে, আবার যদি এরকম দুইটা থার্ড ব্র্যাকেট দেই তখন কি এক্সাক্ট। এখন কথা হলো একজন ইউজার কিন্তু কখনোই এভাবে সার্চ করবে না, কিন্তু সার্চ সে যেভাবেই করুক, আমি এখানে যেভাবে ইউজ করব গুগল সেভাবে ট্রিগার করবে। এখানে বলেই দিয়েছে যে ম্যাচ টাইপ হেল্প কন্ট্রোল হুইচ সার্চ ক্যান ট্রিগার ইউর অ্যাডস। মানে তোমার ম্যাচ টাইপটা তুমি যেভাবে ইউজ করবা ওই অনুযায়ী একজন ইউজার যে সার্চ করবে তোমার কিওয়ার্ডটাকে সেই অনুযায়ী ট্রিগার করবে। হুম। এখন কথা হলো যে মনে করেন আমি যদি এই কিওয়ার্ডটা টোটাল ইউজ করি, কি কি হিসাবে ইউজ করলাম?
হ্যাঁ, এখন কোনো চিহ্ন দিই নাই যেহেতু। অথবা এটাও, এখন একজন ইউজার যদি এই লেখাটা গুগলে লিখে সার্চ করে তাহলে আমার একটা আসবে। আবার একজন ইউজার যদি এই হোম বাদ দিয়া শুধু ক্লিনিং সার্ভিস লেখে তাহলেও আমার একটা আসবে। এটা হলো ব্রড ম্যাসের সুবিধা, মানে এক একটা ওয়ার্ড বাই ওয়ার্ড কাজ করে, ওয়ার্ড বাই ওয়ার্ড আসবে, মানে আমার একটা ট্রিগার করবে। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমার একটা, বসো, আমার একটা এক একটা অ্যাড অনুযায়ী মানে কিওয়ার্ড অনুযায়ী ট্রিগার করবে, সেটা হলো যাইয়া ব্রড মেসেজ। এখন কথা হলো সেটা তোমার রিলেটেড হতে হবে সার্ভিস। মনে করেন আমি এখানে আর একটা ইউজ করছি না, হোম ক্লিনিং, কেউ যদি হোম সার্ভিস লেখে তাহলেও আমারটা আসবে। কেউ যদি এইরকম সার্ভিস না দিয়ে মনে করেন হোম প্রোডাক্ট লেখে তাহলে কিন্তু আসবে না। অথবা যদি কেউ লেখে যে হোম রিলেটেড আরো অনেক প্রোডাক্ট আছে, যেমন হোম ডিপট, হোম ডেকর, হোম কি আছে, তখন কিন্তু আমার এই কিওয়ার্ড অনুযায়ী কাজ করবে না। কারণ কি, আমার সার্ভিস যেটা সেই অনুযায়ী একজন ইউজার যে সার্চ করছে তারটা মিলে নাই, কিন্তু হোম আছে, সো হোম থাকলেই হবে না, আমার সার্ভিস কি হতে হবে, রিলেটেড হতে হবে। এখন যদি কেউ মনে করেন এই পুরো লেখাটা লেখে, তাও আমার এই এই একটা কিওয়ার্ড ইউজ করার কারণে এই লেখাটা লিখলেও আসবে। কেন আসবে, এখানে কি আছে, এইখানে যতগুলা কিওয়ার্ড আছে সবগুলা লিখে সার্চ করলেই, আমি যদি শুধু এই একটা কিওয়ার্ড ব্রড ম্যাচ ইউজ করি একটা মনে করেন, আর বাকিগুলো আমি ইউজ করলামই না, তো একজন ইউজার এখান থেকে যেটা লিখেই সার্চ করুক, হোম ক্লিনিং না, ক্লিনিং যেখানে আছে সেটাও, আবার হোমও যেটা আছে সেটাও আসবে। কারণ এই লেখাগুলো লিখে যে সার্চ করছে সবগুলাই আমার এই সার্ভিসটার সাথে ম্যাচ আছে, মানে ট্রিগার করে। এখন ম্যাচ আছে, এখন এই কিওয়ার্ডের সাথে এগুলো ট্রিগার করছে, যার কারণে একজন ইউজার এই সবগুলো লিখে সার্চ করলেও আমার একটা আসবে, আসবে না। আবার দেখেন আমি যদি এই জায়গায় লিখি হোম ক্লিনিং জব তাহলেও আসবে, কারণ এটাও তো ওই রিলেটেড। আবার আমার কিওয়ার্ডটা আছে না এখানে, এখানে আছে না, তাহলে যেমন সুবিধা এমন অসুবিধাও কিন্তু আছে, আছে না। এখন এই এই লেখাটা লিখে যখন সার্চ করবে তখন কারা আমার অ্যাডগুলো ভিজিট করবে, যারা জব খুঁজে, কিন্তু আমি কি মূলত জব হোল্ডারদেরকে চাচ্ছি, যারা সার্ভিস নিবে, তাহলে আমার কি এই ক্লিকগুলো লস যাবে। কেউ যদি আবার লাগে হোম ক্লিনিং জব দুবাই তাহলেও কিন্তু আমারটা আসবে, কারণ আমার এখানে হোম ক্লিনিং আছে আর আমার লোকেশনটাও দেওয়া কি দুবাই। তাহলে দেখেন আমার কি লস না। এখন দেখেন তাহলে একটা কিওয়ার্ড ইউজ করে কিন্তু আমি হাজার হাজার কিওয়ার্ডের কি পাচ্ছি, সুবিধা নিতে পারতেছি কিন্তু। এই জন্যই আমি কিন্তু বলছিলাম যে আমাদের কিওয়ার্ড বেশি লাগে না। তাহলে এটা আমি জাস্ট দেখালাম ব্রড ম্যাচ টাইপের। হুম, তাহলে আমরা কি এতটুকু বুঝতে পারছি। তাহলে আমরা ব্রডব্যাস টাইপে যদি এই কিওয়ার্ডটা ইউজ করি সেটা ওয়ার্ড বাই ওয়ার্ড ঠিকই কাজ করবে, কিন্তু আমার সার্ভিস রিলেটেড, এটা তো আমার সার্ভিস রিলেটেডই, হোম ক্লিনিং, সে জব খুঁজতে আসছে, কিন্তু আমি তো এখানে উল্লেখ করে দিই না যে জব যারা খুঁজবে তাদেরকে দেখাবা না, কিন্তু আমার তারা তো সেই রিলেটেড সার্ভিসই খুঁজতে আসছে। কি বলছি বুঝতে পারছেন। এখন যদি আমি মনে করেন এখানে কিওয়ার্ডটাকে শুধু এটা ইউজ করতাম হোম ক্লিন, আর এখানে কেউ যদি লিখে সার্চ করতো হোম ক্লিনিং তাহলেও আমারটা আসতো। কারণ গুগল, আপনি যদি সিঙ্গুলার কিওয়ার্ড ইউজ করেন, প্লুরাল করেন, অথবা যাই করেন না কেন অর্থযুক্ত, সেগুলা সবই ট্রিগার করবে। কি বলছি বুঝছেন, কেউ যদি ক্লিনস লিখে সার্চ করে তাও আসবে, কেউ যদি ক্লিনিং লিখে সার্চ করে তাও আসবে। আপনি যদি ভুল এখানে সঠিক কিওয়ার্ড দেন, একজন ইউজার যদি ভুল লিখে সার্চ করে কিন্তু আপনার সার্ভিস রিলেটেড, মনে হয় একজন হোম এখান থেকে এই লেখে নাই ক্লিনিং, তাও আপনার একটা আসবে ভুল লিখলেও, কারণ এটা গুগলের সেই ক্ষমতাটা আছে ট্রিগার করার। কিন্তু যদি পুরো সার্ভিসটাই চেঞ্জ হয়ে যায় তাহলে আর আপনারটা আসবে না। তাহলে আমরা ব্রড ম্যাচ কিওয়ার্ডের সুবিধা আর অসুবিধাটা কিন্তু বুঝলাম।
সুবিধাও আছে যে একটা কিওয়ার্ড ইউজ করলে আমরা সবগুলা সুবিধা পাই, আবার অসুবিধাও কিন্তু অনেকগুলো পাচ্ছি না। তাহলে আমরা ব্রড ম্যাচ কিওয়ার্ড বুঝলাম। আচ্ছা, এবার আসি, এই কিওয়ার্ডটাকে যদি ব্রড ম্যাচ হিসাবে ইউজ করি তখন কিন্তু আরো বিশাল হয়ে যায়। হ্যাঁ, তখন দেখবেন কেউ যদি লেখে বেস্ট ক্লিনিং সার্ভিস ইন দুবাই তাও আসবে, আবার বেস্ট হোম সার্ভিস ইন দুবাই তাও আসবে, যাই লেখুক। কিন্তু কেউ যদি এরকম লেখে বেস্ট মনে করেন সেলুন সার্ভিস ইন দুবাই, তখন কিন্তু আসবে না, রিলেটিভ নাই। অথচ আমার কিন্তু ওয়ার্ড গুলো আছে, বেস্টও আছে, তার সার্চে কি আছে, সার্ভিসও আছে, ইনও আছে, দুবাইও আছে। কিন্তু আমার যেটা সার্ভিসটা কি ক্লিনিং, আর ওই লোক সেলুন খুঁজতে আসছে, তাহলে কি আসবে? তাহলে আমার ওয়ার্ড বাই ওয়ার্ড ঠিক কাজ করবে, কিন্তু আমার সার্ভিস রিলেটেড হতে হবে। আচ্ছা, এখন যদি আমি এই কিওয়ার্ডটাকে সাপোজ এই দুইটা চিহ্ন দিয়ে ইউজ করি, তখন আমার একটা কিভাবে আসবে একজন ইউজার সার্চ করলে? এটা হলো কোন টাইপের হলো, ফ্রেজ ম্যাচ। তাহলে আমি মনে করেন একজন ইউজার কিন্তু এভাবে সার্চ করবে না, আমি এভাবে ইউজ করা মানে গুগলকে বুঝাইছি একজন ইউজার যে সার্চ করে তার কিওয়ার্ডের সাথে আমার কিওয়ার্ডটাকে একটু ট্রিগার করো, মানে আমার রিলেটেড যারা ওইরকম সার্চ করবে তাদের অ্যাডগুলো আমার সামনে কি করো, শো করো। মানে এই চিহ্নটা দ্বারা আমি মূলত বুঝাইছি এভাবে। কিন্তু মানুষজন এভাবেও যদি সার্চ করে তাও আমার এটা আসবে, তাকে এরকম দুইটা কোটেশন দিয়ে কি করতে হবে না, সার্চ করতে হবে না। এখন দেখেন বেস্ট হোম ক্লিনিং সার্ভিস ইন দুবাই কেউ যদি লেখে তাহলে তো আমার একটা আসবেই, আসবে না? অবশ্যই আসবে। এখন যদি কেউ মনে করেন এই বেস্ট লেখাটা বাদ দেয়, শুধু রইলো হোম ক্লিনিং সার্ভিস ইন দুবাই, তাও আমার একটা আসবে। এখন যদি কেউ শুধু মনে করেন এই লেখাটা দিলাম হোম ক্লিনিং, তাহলেও আমার একটা আসবে। কিন্তু কেউ যদি মনে করেন এরকম লেখে হোম ক্লিনিং জব, তাহলে আমার একটা আসবে না, ফ্রেজ ম্যাচ দেওয়ার কারণে আসে না। কিন্তু যদি আমি ব্রড ম্যাচ দিতাম তাহলে মাস্ট আসতো। এখন এই হোম ক্লিনিং জব দেওয়ায় কেন আসলো না, কারণ হলো কি আমি এখানে একটা উদ্দেশ্য করে দিচ্ছি যে হোম ক্লিনিং সার্ভিস একমাত্র ইন দুবাইয়ের, নট জব। আর এই কিওয়ার্ডটা কোনো সার্ভিস উল্লেখ করে দিই নাই, কোনো জবও দিই নাই। আমি বলেছি যে হোম ক্লিনিং, সেটা জব হতে পারে, যেটা কি হতে পারে, সার্ভিস যে রিলেটেড। কিন্তু এই কিওয়ার্ডটা আমি মিনিং করে তাকে দিয়েছি যে মানে হোম ক্লিনিং সার্ভিস হতে হবে। জব লিখে যারা সার্চ করবে তারা আসবে, আমি যদি এখানে বেস্ট লিখেও দিই তাও আসবে না। কারণ কি আমি এই কিওয়ার্ডটা দ্বারা তাকে বুঝাইয়াই দিছি যে বেস্ট হোম ক্লিনিং সার্ভিস ইন দুবাই। এখন যদি আমি জব লেখাটা বাদ দিয়া সার্ভিস দিই, মাস্ট আসবে। যদি এস নাও দিই তাও আসবে। কারণ কি, তাহলে দেখেন আমি যে কিওয়ার্ডটা ইউজ করেছি সাবনেটটু কিন্তু ইউজ করে নাই, করছে ইন দুবাই ইউজ করছে, কিন্তু বেস্ট হোম ক্লিনিং সার্ভিস আসবে। তাহলে বেস্ট হোম ক্লিনিং সার্ভিসেস কিন্তু লেখাটা দিলে আমার একটা কি হবে, আসবে। আবার যদি কেউ এরকম দেয় বেস্ট বা, না ওটা তো বাংলাদেশ, আমি এখন যদি এরকমও দেয় ক্লিনিং সার্ভিসেস ইন দুবাই, তাও আসবে। কারণ ক্লিনিং সার্ভিস এখানে শুধু হোম ক্লিনিং হইতে পারে, যে কোনো কিছু, কিন্তু মূলত সার্ভিসটাই ক্লিনিং সার্ভিস। তার মানে হলো কি, এই ফ্রেজ ম্যাচ কিওয়ার্ডটা লং যদি থাকে, সেই আপনি যে সার্ভিসটা দিচ্ছেন যেটাকে মেনশন করে দিবেন, ওই রিলেটেড লেখা লিখে সার্চ করলেই দেন আপনার একটা কি চলে আসবে। এখন যদি আপনি এইটাকে ফ্রেজ ম্যাচ ইউজ করেন সাপোজ, তখন একজন ইউজার যদি হোম ক্লিনিং লেখে তাও আসবে, আবার জব লেখলেও আসবে, সার্ভিস লেখলেও আসবে, যাই লেখুক আসবেই। তাহলে দেখেন এই কিওয়ার্ডটাকে আমাদের ফ্রেজ ম্যাচ ইউজ করা ভালো, নাকি এই টাইপের কিওয়ার্ড গুলো ফ্রেজ ম্যাচ ইউজ করা ভালো?
বড়গুলো বড়গুলো করলে আবার সুবিধা, আমার সার্ভিস যে টাইপের ওই টাইপের লোকগুলোকেই আমি পাবো। আর এটাকে ফ্রেজ ম্যাচ ইউজ করলেই যে ভালো হবে জিনিসটা এমন না, তখন আমি ফেক ক্লিক পাবো। কেউ যদি এখানে হোম ক্লিনিং ভিসাও খুঁজে তাও আসবে আমার। এখন কথা হলো যে ভিসা আর যারা জব, এদেরকে আমার খুঁজে কোনো লাভ নাই। আমার দরকার কাদেরকে? সার্ভিস রিলেটেড। এখন তাহলে আপনি দেখেন, ব্রড ম্যাচ আর যে ফ্রেজ ম্যাচ, এই দুইটার ভিতরে আপনার কোনটা এখন সুবিধা মনে হইলো? দুইটাই সুবিধা, হ্যাঁ, কিন্তু এখন হলো যাইয়া মূলত আমরা মনে করি যে ফ্রেজ ম্যাচটা একটু সুবিধা মনে হইলো, যে আমার সার্ভিস রিলেটেড পাচ্ছি। কিন্তু কিওয়ার্ড কিন্তু দুইটাই সুবিধা, এক এক কাজে এক এক সার্ভিস অনুযায়ী আমার ইউজ হবে। এখন একটা অ্যাড রানের ক্ষেত্রেও এটা একটা সিস্টেম আছে, যে তুমি আসলে কখন কিওয়ার্ড গুলা কোন টাইপ দিয়ে ইউজ করে অ্যাডটা রান করবা। কি বলছি বুঝতে পারছেন? এখন এইখানে যে কিওয়ার্ড গুলো আমরা দিলাম, এইখানে কিছু নেগেটিভ কিওয়ার্ড আছে। নেগেটিভ কিওয়ার্ড কোনটাকে বলা হয়? মনে করেন যে কিওয়ার্ড গুলো লিখে মানুষ সার্চ করে, আমার অ্যাড আসে, কিন্তু ওইগুলো আমার লোক না, কিন্তু আমার অ্যাড আসে। তাহলে এখানে কোন কিওয়ার্ডটা লিখলে জানি অ্যাড আসতো? আমার অ্যাড আসতো, কিন্তু এইগুলো কি আমার সার্ভিস? তাহলে এই কিওয়ার্ডটাই আমার কি কিওয়ার্ড? আমি যদি এই কিওয়ার্ডটাকে নেগেটিভই করে দিতে পারি, মানে না বোধ, মানে এই কিওয়ার্ড লিখে কেউ সার্চ করলে আমার অ্যাড শো করাবা না, সেটাই হলো কি নেগেটিভ। তাহলে আমি যদি এই কিওয়ার্ডটাকে নেগেটিভ করতে পারি, তাহলে নেক্সট, তাহলে কিন্তু আমি এই কিওয়ার্ডটা ইউজ করতে পারতেছি, ফ্রেজ হোক সেটা কি হোক, বোর্ড হোক। এবং দেখেন, আমি যদি এই জবের জায়গায় ভিসা দিয়ে দিই, এটাকেও যদি আমি নেগেটিভ করতে পারতেছি, তাহলেও আমার এটার অনেক সুবিধা পাচ্ছি না। এখন এটার আন্ডারে তো অনেক নেগেটিভ কিওয়ার্ড আছে, এগুলো তো আমরা জানি না, খুঁজেও পাবো না। তাহলে আমরা এটা খুঁজে পাবো কখন? যখন আমরা এই কিওয়ার্ডটা দিয়ে অ্যাড রান করবো, এই কিওয়ার্ডের সাথে কোনগুলো ট্রিগার হয়েছে সার্চে, মানে ট্রিগার বলতে এই কিওয়ার্ড লিখে এরকম সামনে পিছনে সার্চ করে আমার অ্যাডটা আসছে, সেগুলো আমরা অ্যাড রান করার পরে জানতে পারবো। তো যখনই আমরা অ্যাড রান করার পর জানতে পারবো যে এই কিওয়ার্ডটা ট্রিগার হয়ে এইরকম কি আসছে, এই কিওয়ার্ড সার্চ করছে তাতে অ্যাড আসছে, আবার কেউ জব লিখছে সেটাও কি আসছে, আপনাকে তখন দেখাবে যে এই লেখাটা যে একজন ইউজার লিখে সার্চ করেছে না, কোন কিওয়ার্ডটা আপনার ট্রিগার হয়েছে। তখন তো ট্রিগার লেখা আসবে কোনটার উপরে? এইটার উপরে আসবে না, যে এই কিওয়ার্ডটা ট্রিগার হয়েছে, যার কারণে একজন লোক যখন এটা লিখে সার্চ করছে তখন আমার কি আসছে, একটা আসছে। হ্যাঁ, যে ওই 3 দিনে আমরা কি করি, এই যে যেসব কিওয়ার্ড আমার আসে সেইগুলাকে আমরা নেগেটিভে ফালাই দিই। যখন আমরা নেগেটিভে ফালাই দিই, তখন আমার এই কিওয়ার্ডটা ব্রড ম্যাচ সবচেয়ে বেশি সুবিধা দেয়। পরবর্তীতে কেউ যদি জব লেখে তখন তো আসবে না, কিন্তু সে যদি সার্ভিস লাগে সেটাকে তো আমি নেগেটিভে দেই নাই, তখন আমার কি একটা আসতেছে না? তখন কিন্তু আবার এই কিওয়ার্ডের থেকে এইটা ভালো কি করতে আছে, কাজ করবে, কারণ এটা লেখা লিখলেই আমার অ্যাড। তাহলে আমরা কি প্রথম অবস্থায় কিন্তু ব্রড ম্যাচ ইউজ করতে পারতেছি না। হ্যাঁ, যখন আমরা একটা ক্যাম্পেইন প্রথম করব, কখনোই ব্রড ম্যাচ করব না, আমরা ট্রাই করব অলওয়েজ ফ্রেজ ম্যাচ। তারপরে যখন 2-3 দিন অ্যাড রান করবো, যখন আমরা দেখব, তখন আমরা নেগেটিভ কিওয়ার্ড পাবো, সেগুলোকে আগে সব নেগেটিভে নিয়ে দেন এই যে কিওয়ার্ড গুলোকে আমরা ফ্রেজ ম্যাচ করছি ওইগুলো কি ব্রড ম্যাচ করে দিই, ওই ক্যাম্পেইনের ভেতরেই করা যাবে, গুগল অটোমেটিক করেই দেবে। তখন আমি কিন্তু আগে যে রেজাল্ট পাবো তার থেকে কি পাবো, বেশি ক্লিক পাবো, বেশি সার্চ পাবো। কারণ এখানে দেখেন আপনি, আমার এটা ফ্রেজ ম্যাচ ইউজ করেছি, তার মানে হলো আমার এই মিনিংফুল রিলেটেড সার্ভিস লিখে যখন সার্চ করবে তখন অ্যাড আসবে। আর আমি যদি এটাকে ব্রড ম্যাচ করে দিই, তখন একটা ওয়ার্ড মিললেই হবে আমার সার্ভিসের সাথে, তখন কিন্তু সার্চটা আরো ক্লিকই আসবে, বেশি আসবে। তাহলে আমাদের সিস্টেমটা কি,
ব্রড ম্যাচ কিওয়ার্ডটা কিভাবে কাজ করে সেটা আমরা বুঝতে পারছি। মানে আমরা যে একটা মিনিংফুল ওয়ার্ড দিব, সেই রিলেটেড সার্ভিসের সাথে যদি আমার সার্চ মিলে তখনই হবে। যেমন বেস্ট হোম ক্লিনিং সার্ভিস ইন দুবাই দিছি না, এরকমই সার্চ করতে হবে। কেউ যদি এরকম সার্চ করে হোম ক্লিনিং সার্ভিস ইন দুবাই, তখন আমার অ্যাড আসবে। কেউ যদি লেখে বেস্ট হোম ক্লিনিং সার্ভিস ইন দুবাই, তাও কি আমার অ্যাড আসবে। আবার যদি কেউ সার্চ করে মনে করো ক্লিনিং সার্ভিসেস বেস্ট হোম ইন দুবাই, এরকমও যদি লেখে তাও আসবে। আবার যদি কেউ লেখে এরকম বেস্ট হোম ক্লিনিং সার্ভিসেস ইন দুবাই সিটি সামনে, তাও আমার একটা কি আসবে। অথবা যদি এরকম লেখে বেস্ট হোম ক্লিনিং সার্ভিস ইন দুবাই এজেন্সি, তাও আমার কি আসবে। কারণ কি আমার কিওয়ার্ডটার সাথে তার সার্চের কি আছে, মিল আছে। তাহলে ফ্রেজ ম্যাচটা এইভাবে কাজ করে। আর তখন তো ছোটগুলো আমরা ব্রড ম্যাচে দিতাম, তখন সবগুলাই আমরা ফেজ ম্যাচে দিব প্রথম হ্যাঁ, এখন আমরা যখন প্রথম অ্যাড রান করব, তখন আমরা এরকম শর্ট কিওয়ার্ড না নিয়ে আমরা যদি এরকম লং টাইপের, একটু লং টাইপের কি নেই, যেমন মনে করে এখানে আছে ক্লিনিং সার্ভিস ইন দুবাই। আচ্ছা, আমরা চাইলে শর্ট গুলোও নেই, আমরা তো 2-3 দিন সময় পাচ্ছি। তখন আমাদের যে কিওয়ার্ড গুলো আসবে সেগুলোকে আমরা কই নিয়ে নেব, নেগেটিভে। এখন যদি আমরা আবার সবই লং দেই, তখন তো আমার সার্চ আবার আসবেই না, দুটাই লাগবে। তাহলে আমরা প্রথমত যখন একটা অ্যাড রান করব, এবং যখন আমরা এখানে বিডিংটা ইউজ করব ক্লিক, ম্যাক্সিমাইজ ক্লিক, আমরা প্রথম যে কোনো ক্যাম্পেইনের ক্ষেত্রে সার্চ অ্যাডের ক্ষেত্রে ক্লিকটা দিয়েই অ্যাড রান করব। সেটা যদি সেলস গুলো সিলেক্ট করি তাহলেও ক্লিক দিব, লিড যদি সিলেক্ট করি তাহলেও কি দিব, ক্যাম্পেইনের টাইপ কি সার্চ, আমি কিন্তু গোল বলতেছি। সেলস গোল সিলেক্ট করলেও কি দেব, ট্রাফিক গোল সিলেক্ট করলেও, আবার একটা গোল আছে লিড, সেটা ক্ষেত্রেও কি দিব, ক্যাম্পেইন টাইপ হবে সার্চ। আমি কিন্তু ডিসপ্লেতে আসি নাই। তাহলে আমরা গোল যাই হোক, আমাদের সেলস হোক, ট্রাফিক হোক, লিড হোক, প্রথম যদি কখনো ক্যাম্পেইন করি, তখন বিডিং এর এখান থেকে আমরা ক্লিকটা ইউজ করবো, যেটাকে বলা হয় ম্যাক্সিমাইজ ক্লিক। মনে থাকবে তো? সেটা আমরা 2-3 দিন চালাই, এর বেশি না হইলেও হবে। কয়দিন? 2 থেকে 3 দিন। দেন আমরা কিওয়ার্ডে চলে আসি। যতগুলো আমরা কিওয়ার্ড ইউজ করব, সবগুলা কিওয়ার্ড কি ফ্রেজ ম্যাচ ইউজ করব, আমরা বাছাই করা যাই হোক। তাতে 2 দিন হোক 3 দিন হোক, এই জিনিসগুলো কিন্তু মনে না রাখলে তুমি সঠিকভাবে কিন্তু অ্যাড রান করতে পারবে না। কি বলছি? কয়দিন হোক, 2 দিন অথবা 3 দিন। তো ওই 3 দিনে আমার কাজ হবে কি, আমি কিওয়ার্ড গুলো দেখে দেখে যেগুলো আমার সার্চের মানে ট্রিগার হয়ে সার্চ হয়ে আসতেছে, কিন্তু সেগুলো আমার সার্ভিসের মধ্যে না, সেগুলোকে আমি কই দিয়ে দেবো, নেগেটিভে কিভাবে দিব সেটা আমি দেখাবো। গেল এটা। এবার আসি এক্সাক্ট ম্যাচ। এক্সাক্ট ম্যাচ মানে এক্সাক্ট ম্যাচ, আপনি এখানে যে কিওয়ার্ডটা দিবেন ওইটা লিখে সার্চ করলেই আসবে, এর বাইরে সাইড হলে আসবে না। তবে হ্যাঁ, এক্ষেত্রে আবার একটা কথা আছে, যদি একটু অর্থ বা ওয়ার্ড হয়ে যায়, সেক্ষেত্রে সমস্যা নাই। যেমন আমি যদি এই কিওয়ার্ডটাকে এক্সাক্ট ম্যাচ হিসেবে ইউজ করি, কেউ যদি মনে করো এই যে ইন না লাগে, তাও আসবে, কারণ এটা তো অর্থের সাথে মিল আছে। কিন্তু কেউ যদি শুধু হোম লেখে, আসবে না। তখন কি বেস্ট বুঝাইছে, যে কোনো হোম ক্লিনিং সার্ভিস, কিন্তু আমার কিওয়ার্ড ইউজ করছিলাম কি বেস্ট, একদম সর্বোচ্চটা। তাহলে এটা কাজ করবে এক্সাক্ট ম্যাচ হিসাবে যদি আমি এইভাবে ইউজ করি, এই যে এইভাবে। কিভাবে? তখন কিন্তু আমার সার্চ ভলিউম খুব কম আসবে, কারণ এইভাবেই যে একজন ইউজার লিখে সার্চ করবে কোনো গ্যারান্টি নাই। হ্যাঁ, আমরা এক্সাক্ট ম্যাচ করতে পারি। কখন? যখন আমরা ব্র্যান্ড প্রোডাক্ট ইউজ করব। যেমন মনে করেন আমরা নাইকির অ্যাড চালাচ্ছি, যে লোক নাইকির জুতা কিনবে সে কি অ্যাপেক্স লিখে সার্চ করবে? সে অবশ্যই লিখবে নাইকি শু। তখন যদি আমরা এগুলো এক্সাক্ট ম্যাচ ইউজ করি, তখন তার সামনে আমার শু হবেই। এই জন্য বড় বড় যে ব্র্যান্ড থাকে,
তখন আমরা অবশ্যই কোন টাইপের কিওয়ার্ড ইউজ করব? তখন আমরা যদি 10 জনের ভিতরে একটাও সার্চ হয়, ওই একজন লোক কিনবে দেখেই সে নাইকি লিখে সার্চ করছে, তা নাহলে সে নাইকি লিখে সার্চ করতো? তাহলে আমরা ব্র্যান্ড কোনগুলো, যেমন এইচপি, স্যামসাং, এরপরে আরো যা যা আছে, ওই সব অ্যাড যখন রান করব, তখন আমরা ট্রাই করব এক্সাক্ট ম্যাচ। এমনিতে অ্যানাদার আমরা লোকাল ছোটখাটো অ্যাডের জন্য কিন্তু এক্সাক্ট ম্যাচ ইউজ করে সুবিধা পাবো না। আমার কথাটা কি বুঝতে পারছেন? তাহলে এক্সাক্ট ম্যাচের টাইপ, ফ্রেজ ম্যাচের টাইপ, ব্রডব্যাস টাইপ কি আমরা বুঝতে পারছি? তাহলে আমরা এক্সাক্ট ম্যাচের চিন্তা বাদ দিই, ওটা আমরা ইউজ করব ব্র্যান্ড। আমরা যদি এইসব জায়গায় ইউজ করি, সেক্ষেত্রে আমাদের দেখা গেছে $10 খরচ করে একটা ক্লিক আসবে। টাকা কিন্তু যে কাটবে না এমন না, আপনার টাকা কাটতেই থাকবে, কারণ আপনি ডেইলি বাজার দিয়ে আসেন $10, কেউ সার্চ করতে আসে না। লাস্ট ডেইলি হইতে মানে 24 ঘন্টাতে মনে করেন 2 মিনিট বাকি, 2 মিনিটের সময় একজন একটা সার্চ করে $10 চলে গেল। তাহলে আমার তো এভাবে টাকা নষ্ট করে লাভ নাই। তাহলে এই জন্য আমরা খুব সহসায় এক্সাক্ট ম্যাচ ইউজ করি না। কিন্তু আপনি যখন একটা অ্যাড রান করবেন, গুগল আপনাকে নিজেই বলে দিবে তুমি এইটাকে ব্রড ইউজ করো, এটাকে এক্সাক্ট ইউজ করো, এটাকে ফ্রেশ টাইপ ইউজ করো। কিন্তু আমরা শুরুটা করবো সবসময় কি দিয়া? তাহলে আমাদের নেগেটিভ কিওয়ার্ডগুলো একটু কম আসবে। আর যদি শুরুটাই ব্রড ম্যাচ দিয়া করি, তাহলে আপনি নেগেটিভ কিওয়ার্ড খুঁজতে খুঁজতেই জীবন শেষ। মনে থাকবে? ওকে। তাহলে এখন আমরা এই কিওয়ার্ড গুলাকে খুব ইজি ভাবে, আমরা যতগুলো কিওয়ার্ড ইউজ করব সেগুলোকে এক চান্সে আমরা ফ্রেজ ম্যাচ করতে পারি। যেমন এখানে আমাদের সবগুলো কিওয়ার্ড ফ্রেজ ম্যাচ করতে হলে কি লাগবে? এরকম প্রত্যেকটা কিওয়ার্ডের সামনে এরকম কোটেশন দিতে হবে। তাই এরকম একটা টুল আছে, সেক্ষেত্রে আমরা সার্চ করি গুগলে কিওয়ার্ড ম্যাচ টাইপ টুল, কি লেখা লিখে সার্চ করব, তখন আমরা একটা প্রথম যেটা পাবো সেখানেই ক্লিক করব। ক্লিক করার পর আমরা কি বলছিলাম, এই কিওয়ার্ড গুলাকে কি টাইপ ইউজ করব, তাহলে সেগুলো এখানে হুবহু কপি করে এখানে কি করব, পেস্ট। এরপর দেখেন এখানে অপশন আছে তুমি কোন টাইপ করতে চাও। তাহলে আমরা কিন্তু কিওয়ার্ড সবসময় ছোট অক্ষরের দিব, এবং যখন আমরা কিওয়ার্ড গুলা এই জায়গায় ইউজ করব লাইন বাই লাইন, এটা কিন্তু লাইন বাই লাইন হয়নি, মাঝখানে একটা স্পেস বেশি হয়ে গেছে, এটাকে লাইন বলে না, একটা স্পেস কি হয়ে গেছে, এভাবে না, লাইন, একদম এই লাইন 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 এভাবে। কি বলছি বুঝতে পারছেন? তাহলে আমরা সেখানে এটা এভাবেই দিলাম। কোন টাইপ করব, যদি এক্সাক্ট করি তাহলে তো এটা, আর ব্রড তো ব্রডই, এটাকে আর কিছু করতে হবে না। এটা হলো যাই আমরা যে কিওয়ার্ড গুলো ইউজ করেছি এইভাবে স্মল লেটার অনুযায়ী, সেগুলোই হলো কি টাইপের ব্রড ম্যাচ। এটার কোনো চিহ্ন দিতে হবে না, শুধু ছোট অক্ষরের দিলেই আমার কি হয়ে যাবে, হয়ে যাবে। কি বলছি বুঝতে পারছেন? তাহলে আমি যদি এখান থেকে ফ্রেজে ক্লিক করি, দেন মেক কিওয়ার্ড লিস্ট, তাহলে দেখেন এক চান্সে সবগুলো হয়ে গেছে না, হয়ে গেছে। দেন এটাকে আমি কপি করে এই জায়গায় এইগুলো সব সরিয়ে হুবহু নিয়ে দিই। তাহলে এখন গুগল বুঝবে আমি এটা কোন টাইপ ইউজ করছি। এখন প্রত্যেকটা অ্যাড গ্রুপে আমরা এভাবেই করব, অ্যাড গ্রুপ 1 2 3 তে। ঠিক আছে, একদিন রান করার পরে সেকেন্ডটা যাবো। পরে আর কি সেটা আমি দেখাবো, এটা পাবলিশের পরে করতে হবে, এর আগে হবে না, পাবলিশ করার আগে হবে না। একসাথে করা যাবে। না। এখন তাহলে আমরা তো সব কিওয়ার্ড গুলো এই জন্য এরকম একটা শিটে জমাই রাখতে বলছি আগেই। সব কিওয়ার্ড এরকম একটা শিটে কি করব, সেখান থেকে কিছু প্রথম যে অ্যাডটা রান করব সেখানে কিছু অ্যাড করার সময় এখানে কিছু কিওয়ার্ড গুলো দিব। ঠিক আছে, সব কিন্তু কখনোই যদি আমরা 3টা কিওয়ার্ড হয় তাহলে 3টে অ্যাড গ্রুপ এক একটা ইউজ করব, মনে থাকবে। আচ্ছা, এখন আমাকে এখানে অনেক সাজেস্ট করবে, অনেক কিছু করবে, সো আমরা এই কিওয়ার্ড এখন দিব না। এরপরে এই জায়গায় আসি, অনেকের এরকম লেখা চলে আসবে, অনেকের এরকমও চলে আসবে। যার যেভাবে আসবে সে সেভাবে এটাকে এডিট করে আমরা নিয়ে আসবো, এটা আমরা আমাদের নিজেদের মতো করে সাজাবো। অনেকের বলছি এভাবেও আসতে পারে, হয়ে গেল, এই যেভাবেও আসতে পারে, তখন এখানে ক্লিক করব। অনেকের আবার এভাবেও আসতে পারে। আচ্ছা, এবার হলো ফাইনাল ইউআরএল, মানে আপনার গুগলে যে একটা শো হবে, তারা
সার্চ করে সার্চ করে যখন একটা শো হবে, হ্যাঁ, তখন ক্লিক করে আপনি কোন জায়গায় নিতে চান, এইখানে নিতে চান, নাকি এরকম একটা আলাদা ল্যান্ডিং পেজে নিতে চান, নাকি আপনি যে প্রোডাক্টটা নিয়ে অ্যাড রান করবেন সেই প্রোডাক্টে নিতে চান। এক কথায় আপনার ভিজিটর গুগল অ্যাড দেখা ক্লিক করে ডাইরেক্ট কোথায় যাবে। আমরা কিওয়ার্ড যখন রিসার্চ করতে বলছিলাম যে পুরো ওয়েবসাইট নিয়েও কিওয়ার্ড রিসার্চ করা যায়, এক একটা সার্ভিস নিয়ে এক একটা কি নিয়ে যায়, প্রোডাক্ট অথবা এক একটা কি ল্যান্ডিং পেজ নিয়ে। এখন আমার যে সার্ভিস আছে এক্ষেত্রে আমার এই হোম পেজে আসলেও সমস্যা নাই। এখন আমি যদি এই প্রোডাক্টটা নিয়ে করি, এই ওয়েবসাইট নিয়ে, তখনও বলছিলাম এই প্রোডাক্টের ভিতরে আসলেও আমার সমস্যা নাই, যার যেটা পছন্দ হবে সে সেটা। আর যদি আমি আলাদা কোনো প্রোডাক্ট নিয়ে করতাম তাহলে সেই প্রোডাক্টের লিঙ্কটাই হবে আমার এখানে কি ফাইনাল ইউআরএল। আমি যদি এই ওয়েবসাইটে যাই, আমি এখান থেকে যদি ল্যাপটপ নিয়ে অ্যাড রান করতাম, তখন কিন্তু আমার এই লিঙ্কটাই হতো এই ফাইনাল, মানুষ ক্লিক করে সরাসরি এই জায়গায় আসবে, এরকম হোমে কিন্তু আসবে না। হ্যাঁ, ল্যান্ডিং পেজ, আর হোমটা হলো একদম ওয়েবসাইট। এখন এটাও একটা ল্যান্ডিং পেজ বলা হয়, এরকম পেজ মানেই হলো কি, এখন আমার সার্ভিসের ক্ষেত্রে এখানে আসলেই এনাফ, আমার অন্য অন্য কোনো জায়গায় না গেলেও সমস্যা নাই। ঠিক আছে, তাহলে আমি এই পুরো লিঙ্কটাকে কপি করলাম, কপি করে সেটাকে এই ফাইনাল ইউআরএল এ বসিয়ে দিলাম। এই জায়গাটা এটাকে বলা হয় হলো অ্যাডস অথবা গুগল অ্যাডস কপি, এটাকে বলা হয় অ্যাডস অথবা গুগল অ্যাডস। আর যেখানে কিওয়ার্ড দিই সেটাকে বলা হয় কি অ্যাড গ্রুপ। কিওয়ার্ড যেখানে দিই সেটাকে বলা হয় কি, তাহলে গুগল অ্যাডস এর অ্যাড গ্রুপ আর অ্যাডস আলাদা। অ্যাড গ্রুপ হয় কিওয়ার্ড ইউজের জন্য, আর অ্যাডস যেটা সেটা মানুষ যেটাকে দেখে সার্চ করে। তাহলে একটা অ্যাডস অথবা অ্যাডস কপিতে থাকে সর্বপ্রথম কি ফাইনাল, এই যে দেখেন ওই যে দেখা আছে দেখছেন, এই যে স্পন্সর লেখা, মানুষ যখন সার্চ করবে তখন এভাবে আসবে। এখন আমার এটা মূলত কি সার্ভিস জানি, ক্লিনিং। এখন এইখানে আমি একটা আকর্ষণ দিতে পারি, এটা দিলেও যা না দিলেও যা। মনে করেন আমি যদি এখানে এই লেখাটা দিয়ে দিই ক্লিনিং সার্ভিস অথবা সার্ভিসেস, তখন দেখেন আমার অ্যাডের সামনে ওই লেখাটা দেখাবে, ওই যে দেখেন ড্রিম হাউস ক্লিনিং। মূলত আমার মেইন সার্ভিসটাই তো এটা ক্লিনিং সার্ভিস। এখন একজন ইউজার যখন এই লেখাটা লিখে গুগলে সার্চ করবে, তখন সে অনেকে কিন্তু ইউআরএল এর দিকেও খেয়াল করে যারা একটু বুঝে। যেমন আমরা যখন এরকম লিখে সার্চ করি, হ্যাঁ, তখন আমরা শুধু এই হেডলাইন দেখি না, এই যে একটা ইউআরএল আছে না, এর সামনের লেখাটাও খেয়াল করি। আমরা চাই কি যেন ডাইরেক্ট আমি ক্লিক করে ক্লিনিং সার্ভিসে যাই। কারণ এই আমি যদি এই ওয়েবসাইটে নিয়ে অ্যাড রান করি, এই ওয়েবসাইটে আমি ডাইরেক্ট ল্যাপটপে আসতে চাই, কিন্তু একজন ইউজার অ্যাড রান করছে এই লিঙ্কটা নিয়ে, সে যদি ক্লিক করে সে ডাইরেক্ট ল্যাপটপে আসবে, হোম আসবে, তখন আইসে আবার ল্যাপটপ খুঁজতে হবে। তো এই যে খোঁজা, এটাও অনেকে চায় না। অনেকে চায় যে ডাইরেক্ট এই ল্যাপটপের এই লিঙ্কেই চলে আসা। তো অনেকের ক্ষেত্রে বুদ্ধিমানি করে অনেকে করে কি, পুরো মনে করেন ফাইনাল ইউআরএল এটাই দিল ঠিকই, এই যে একটা ডিসপ্লে পথ আছে না, ওই জায়গায় লিখে দিল ল্যাপটপ, তখন জিনিসটা কিন্তু এই জায়গায় দেখাবে এই সামনে, এই যে এই দেখছেন ক্লিনিং কি দেখাচ্ছে, তখন মানুষ মনে করবে যে এইখানে এমন একটা লিঙ্ক ইউজ করছে যেখানে ক্লিক করে আমি এই ক্লিনিং সলিউশনটাই পাবো। কারণ এই সেবা ডট ও তো আরো অনেক সার্ভিস দেয়, আমার আর খুঁজতে হবে না। কি বলছি বুঝছেন? তাহলে এটা কোনো লিঙ্ক না, জাস্ট মানুষকে একটা কি করে দেখানোর জন্য। তাহলে এই যে দেখেন ক্লিনিং সলিউশন, তো অনেক লোক ইউজ করে, সো আমিও সেম জিনিসটা ইউজ করছি এখানে। dreamhouseclean.com ফাইনাল ইউআরএল হলো, মানুষ ক্লিক করে ওইখানে নাও যেতে পারে। যখন আমার সামনে লেখা দেখবে ক্লিনিং সার্ভিসেস লেখা সামনে অথবা ক্লিনিং, তখন মানুষ বিশ্বাস করবে যে না, ডাইরেক্ট একটা লিঙ্ক আছে, দিতে পারি। এখন যদি আমরা এটা নাও দিই তাও সমস্যা নাই, এটা দিতেই হবে এমন কোনো কিছু না। এটাকে বলা হয় কি ডিসপ্লে পাথ, মানে মানুষকে দেখানো। আমরা কি বুঝতে পারছি? কিন্তু আমার আসল কোনটা, মানুষ যখন ক্লিক করবে তখন
যেখানে যাবে সেই লিঙ্কটাই হবে কি। এবার আসি আমাদের কি হেডলাইন। তো প্রথমত হেডলাইন আমাদের টিপস লেখার হলো সর্বপ্রথম যেটা, এখানে দেখেন অ্যাড স্ট্রেনটা কি দেখাচ্ছে, এইটাকে আমরা যত ভালো করতে পারবো তত ভালো। তাই গরিব থেকে একটু উপরে 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 যত নিয়ে আসতে পারবো ততই আমাদের কি ভালো। তো এইটা ভালো করার সর্বপ্রথম টিপস হলো আপনি আপনার অ্যাডসে অ্যাড গ্রুপে যে কিওয়ার্ড গুলো ইউজ করছেন ওই কিওয়ার্ড রিলেটেড যত হেডলাইন দিতে পারবেন তত আপনার এই জিনিসটা কি হবে, বাড়তে থাকবে। এখন দেখেন আমার এখানে কিওয়ার্ড আছে না একটা কি, হোম ক্লিনিং। সো আমি কিন্তু এখানে এইভাবে দিতে পারি যে বেস্ট হোম ক্লিনিং সার্ভিস দিতে পারি না, অথবা বেস্ট না দিয়ে আমি এটাও দিতে পারি হোম ক্লিনিং কি, হোম ক্লিনিং লেখাটা আমার কিওয়ার্ডের ভিতরে আছে, এই যে হোম ক্লিনিং। তো আমি সামনে আরো একটু লেখা কি করলাম, অ্যাড করে দিলাম সামনে, সমস্যা নাই, কিন্তু আমার কিওয়ার্ডটা কি আছে। কেউ যদি হোম ক্লিনিং লিখে সার্চ করে তাহলে সে আমার এই লেখাটাও পাবে, এখানে পাবে না, যেহেতু আমি হেডলাইন দিয়েছি হোম ক্লিনিং সার্ভিস, তখন আমার কিন্তু এই জায়গায় আসবে। এরপরে দেখেন এখানে আবার আছে কি হাউস ক্লিনিং, তাহলে আমরা চাইলে এখানে বেস্ট লেখাটাও দিয়ে দিতে পারি, কারণ এটা মানুষকে আরো কি করে, আকর্ষণ করে। এরপরে আমরা আবার দিতে পারি বেস্ট হাউস ক্লিনিং কি সার্ভিস। এখন কত এখানে কয়টা লেখা দেওয়া যাবে ক্যারেক্টার, 30টা, এর বেশি কিন্তু দেওয়া যাবে না। আবার এখানে কিন্তু কোনো হেডলাইনে এরকম স্মল ওয়ার্ড ইউজ করা যাবে না, প্রথমটা অবশ্যই কি হতে হবে, আবার সবগুলোও ক্যাপিটাল ইউজ করা যাবে না। আমরা যেভাবে প্যারাগ্রাফ লিখি ওইভাবে প্রথমটা ক্যাপিটাল পরে কি স্মল। এখন দেখেন কিওয়ার্ড ইউজ করা কিন্তু টেকনিক আমি দেখাই দিচ্ছি। যেমন এইখানে আমি দিচ্ছি হোম ক্লিনিং সার্ভিস, এরপরে বেস্ট হাউস ক্লিনিং কি দিছি, আবার হ্যাঁ না এগুলো তো ওই গুগল থেকে অটো আসছে, এগুলো আমরা সরাই দিচ্ছি, তো এগুলো আমরা রাখবো না। এবার আছে ক্লিনিং সার্ভিসেস। এখন দেখেন এই ক্লিনিং সার্ভিসেস আমার কিওয়ার্ডটা অলরেডি বসে গেছে, বসছে না, কোথায় কোথায় বসে দেখেন আপনি, ক্লিনিং সার্ভিসেস আছে, আবার উপরেও আছে। তাহলে আমার কি এই লেখাটা লেখা লাগতেছে, কিন্তু ক্লিনিং সার্ভিসেস ইন দুবাই এইটা নাই, ইন দুবাই সব আছে। তাহলে আমরা মনে করেন এটা কপি করলাম, কপি করে আমরা এটাকে সরাই দিই, এখানে এইভাবে দিই বেস্ট ক্লিনিং সার্ভিস ইন কি দুবাই। আপনি যদি এস দেন আর এস নাও দেন তাও কাজ করবে, কিন্তু কি বলছি বুঝতে পারছেন। তাহলে বেস্ট ক্লিনিং সার্ভিসেস ইন কি, এটা কিন্তু খালি ছিল কিছুক্ষণ আগে, খেয়াল করছেন কিনা আমি দেখাই আবারও। আমি এই কিওয়ার্ডটা যখনই উঠাই দিই বা এখান থেকে যখন এই দেখেন এটা কি খালি হয়ে গেছিল, যখনই আমি এখানে একটা আরেকটা কিওয়ার্ড বাড়াই দিলাম তখন দেখেন এটা কিন্তু ভরে যাচ্ছে। তার মানে এখানে আইডিয়া দিচ্ছে ইনক্লুড পপুলার, মানে আমি যে কিওয়ার্ড গুলো অ্যাডে ইউজ করব সেগুলো তুমি তোমার হেডলাইনে কি করো, ইউজ করো। এটা কি বলা হচ্ছে, ইনক্লুড পপুলার কিওয়ার্ড, বুঝছে না। এখানে আমার একটা অপশন আছে দেখেন পিন করা, তো আমরা এটাই কখনো ক্লিক করব না। পিন করা মানে এই একটা কিওয়ার্ডই অলওয়েজ তাকে দেখাবে, তো দরকার নাই, আমাদের এক একটা সার্চ অনুযায়ী দেখায়। আচ্ছা আমরা 3টা লিখলাম, এরপরে আমরা এখান থেকে আরো কিওয়ার্ড কি নিতে পারি, দেখেন এই যা নিতে পারি চিপেস্ট ক্লিনিং কোম্পানি ইন দুবাই, লাগবে না। তাহলে দেখেন এখান থেকে আমরা সরাই এগুলাকে, আমাদের কিছু অটো হয়ে গেছে, যেগুলো অটো হয়েছে সেগুলো আমরা সরাই দিই। তো এগুলো কিন্তু ছোট দেওয়া আছে, সেগুলোকে আমরা কি করে নিব, তা নাহলে কিন্তু আমাদের এটা পাবলিশ হবে না, এরর দেখাবে। তাহলে চিপেস্ট ক্লিনিং কোম্পানি, এরপরে ইন দুবাই লেখা দেওয়া যাবে না। তাহলে দেখেন অলরেডি আমার এটা কি হয়ে গেছে, কয়টা ইউজ করলাম জানি মাত্র, 1 2 3, কয়টা ইউজ করছি, 4টা। এখন দেখেন আর একটা ম্যাজিক দেখাই, মনে করেন আমি এই জায়গায় সাপোজ
মানে 25টা কিওয়ার্ড সব এক জায়গায় ইউজ করি, দেখেন এখানে ইউজ করলাম। এখন আমি আর এক জায়গায় যদি লিখি, এইটা পপুলার কিওয়ার্ড হবে না। কেন হবে না? আমার কিওয়ার্ড কতগুলো এখানে, অনেকগুলা কিওয়ার্ড। তাহলে সেখান থেকে আমি 4টা কিওয়ার্ড ইউজ করলেই কি বেশি বা পপুলার হয়ে যায়? এই জন্য আমরা এই অ্যাড গ্রুপেও এইরকম ভাবে কম কিওয়ার্ড কি করব, সেট করব। আমার কথাটা কি বুঝতে পারছেন? তখনই আমাদের এই জিনিসটা কি হয়ে যাবে, মানে আমরা তখন ইউজ করলে আমাদের পপুলার কিওয়ার্ড হয়ে যাবে। এখন দেখেন আমাদের এখানে সেগুলো শো হচ্ছে, আমাদের কোনগুলো কিওয়ার্ড হিসাবে আসছে। এখানে আমি কিন্তু পেয়েছিলাম মোর কি, যখন আমি এখানে ক্লিক করলাম, একটু নিচে যাই, নিচে যাওয়ার পরে এই যে এখানেই দেখাচ্ছে, এই যে দেখেন আমার যেগুলো যেগুলো আমার এটা একবারে বেশি হয়ে গেছে তো, যার কারণে দেখা যাচ্ছে না। এই যে দেখেন, এই যে দেখছেন কতগুলো কিওয়ার্ড আমার হয়ে গেছে। এখান থেকে আমার সবগুলো কিওয়ার্ড লেখা লাগছে। হ্যাঁ, এক জায়গায় লিখছিলাম ইন দুবাই, চলে গেছে সেটা। এক জায়গায় লিখছি হোম ক্লিনিং সার্ভিস, চলে গেছিল। আবার এক জায়গায় লিখছিলাম চিপ ক্লিনিং কোম্পানি, ওইখানে তো দুবাই আগেই চলে গেছে, যার কারণে কিন্তু এগুলো কি হয়ে গেছে, গ্রিন হয়ে গেছে। এখন শুধুমাত্র এই একটাই দেখায়, সেটা কি, এই লেখাটা আমি কোথাও লিখি নাই, অ্যাপার্টমেন্ট, কিন্তু ওইটা আমার কিওয়ার্ডে আছে, দেখেন ওই জানি এখানে কোথায় জানি আছে, এই যে দুবাই অ্যাপার্টমেন্ট ক্লিনিং, যেটা পুরো লেখাটাই টোটাল আলাদা, যার কারণে আমার লেখাটার সাথে কি হয় নাই, মিলে নাই। তাহলে আমি কোনো কিওয়ার্ডের সাথে এটা কি হয় নাই, মিল আসে না। তাহলে আমি এটাকেও দিয়ে দিই, আমার তো আরো অনেক জায়গা আছে, আছে না? তাহলে আমি এটাকে দিয়ে দিই। এখন যেহেতু 32টা হয়েছে, সেক্ষেত্রে আমি দুবাই দিই অ্যাপার্টমেন্ট ক্লিনিং সার্ভিস, না অ্যাপার্টমেন্ট, আমার আরো কয়টা কমাইতে হবে, 2টা। তাহলে আমরা অ্যাপার্ট দিই, শুধু মেন্ট লাগবে না, তাহলেও আশা করি হয়ে যাবে। হ্যাঁ, এই যে 28টা পর্যন্ত থাক। এবার আমরা এখান থেকে দেখি তো ওইগুলো নিচ্ছে কিনা। এটা নিচে যায় না কেন? ওই যে দেখেন দুবাই অ্যাপার্ট ক্লিনিং সার্ভিস। আমি বলছিলাম যে গুগলের ক্ষেত্রে সংক্ষিপ্ত কোনো একটু দিলেই সে সেটাকে কি মনে করবে, কিওয়ার্ড হিসাবে মনে করবে। এরপর আমরা আরো দিতে পারি এখানে হাউসকিপিং সার্ভিস, চাইলে এটাও আমরা কিওয়ার্ড হিসাবে কি দিয়ে দিই, আমাদের অসুবিধা নাই তো, এটাও একটা মানুষ লিখে সার্চ করলে আমার অ্যাডে আসবে। এই কারণে কিন্তু আমরা একটা মানে অ্যাড গ্রুপে কি করব, বেশি কিওয়ার্ড ইউজ করে আমাদের কি নাই, লাভ নাই। আমরা কি করব, কম কিওয়ার্ড ইউজ করলে আমাদের কি হবে, আরো সুবিধা। এখন আমাদের কিওয়ার্ড গুলো সব শেষ, এবার আমরা আমাদের মতো করে আরো হেডলাইন দিব। এখন আমরা হেডলাইন কোথায় পাবো, এখানে 15টা হেডলাইন আপনাকে কি বলছে দিতে। এখন আপনি যখন একটা ইউজ করবেন, ওয়েবসাইট লিঙ্ক, তখন আপনাকে এইরকম ওরা হেডলাইন সাজেস্ট করবে। এগুলো সাজেস্ট করতে আছে, দেখছেন, ডিপ ক্লিনিং সার্ভিস, প্রফেশনাল ক্লিনিং সার্ভিস, এক্সপ্রেশনাল, এরপর দেখেন সোফা ক্লিনিং সার্ভিস। হ্যাঁ, এরপর দেখেন আবার বলছে মেক হেডলাইন, কি লেখা আছে এখানে, ক্লিক করে আরো দিবে। যেমন আমার যদি প্রোডাক্ট হইতো, তাহলে আমি এগুলো ইউজ করতে পারতাম, শপ অনলাইন নাও, অর্ডার অনলাইন। এখন আমি এটা দিতে পারি না আমার সাথে, তো দিলাম। এরপরে দেখেন কল নাও, আমার এটা কল রিলেটেড কি সার্ভিস, দিতে পারি না। অথবা এই যে দেখেন যে আমরা বেস্ট প্রাইস দিতে পারি, অথবা এখান থেকে আমার রিলেটেড সার্ভিস, যেমন সুপার কি কাস্টমার সার্ভিস, অথবা এটা দিতে পারি না হাই কোয়ালিটি সার্ভিস, আবার এক্সপ্রেশনাল সার্ভিস, কারণ আমার প্রোডাক্টের সাথে রিলেটেড আছে। যখন আমি এগুলো দিচ্ছি তখন দেখবেন এগুলো আমার বেড়ে যাচ্ছে। হ্যাঁ, তার মানে হলো মানুষ এগুলো দেখে। এখন কথা হলো যে শুধু যে এই কল আস নাও এই লেখাটা শো হবে না কখনো একটা কিওয়ার্ডের সাথে, মানে শুধু এই লেখাটা আসবে না, এইটার সাথে এই লেখাটা আসবে। যেমন কেউ যদি সার্চ করে বেস্ট ক্লিনিং সার্ভিস ইন দুবাই, এটা আসবে, ওইটার সাথে হয়তো দিতে পারে হাই কোয়ালিটি সার্ভিস, অথবা কি দিয়ে দিতে পারে, অথবা দিতে পারে কি, এইভাবে দিতে পারে। এখন এখানে আরো অনেক আছে, দেখেন
গেট অ্যাকোয়ার্ড এটা দিতে পারে, এবার রিকোয়েস্ট, এরপরে কন্ট্যাক্ট আস অথবা কল আস টুডে। হ্যাঁ, এখন আমরা আমাদের সার্ভিস অনুযায়ী দিব। আমরা তো অনলাইনে প্রোডাক্ট সেল করি, যেহেতু এটা সার্ভিসে গেছে, তাহলে সেক্ষেত্রে অর্ডার অনলাইন, সব অনলাইন, এগুলো তো দেওয়া যাচ্ছে না, যাচ্ছে। এরপরে এক্সেলেন্ট কাস্টমার সার্ভিস, হ্যাঁ এটা দেওয়া যাচ্ছে। এরপর দেখেন আমরা যদি আরো নিচে যাই, আমি এই লেখাগুলো কিভাবে নিয়ে আসলাম জানি, ভিউ আইডিয়া। এরপরে দেখেন আমি যদি হোম ডেলিভারি অ্যাভেলেবল, এটা কি দেওয়া যাচ্ছে? কারণ এটা তো হোম ডেলিভারি ওই সার্ভিস না। যদি আমরা অনলাইনে কোনো প্রোডাক্ট কিনতাম তাহলে এইটা দিতে পারা, ফ্রি হোম ডেলিভারি, হোম ডেলিভারি। এখন আমার এই প্রোডাক্টের সাথে যা যা যাচ্ছে আমরা সেই অনুযায়ী দিব। আর এই জিনিসগুলো আমার কিন্তু বইলাই দিছে, দিছে না? তাহলে আমরা এখন এগুলো ইউজ করি, ডিপ ক্লিনিং সার্ভিস, সোফা ক্লিনিং সার্ভিস। এই যে আমরা এইভাবে ইউজ করবো কিরকম, প্রথমত আমরা উপরে মনে করেন আমার কিওয়ার্ড রিলেটেড হেডলাইন দিব। হুবহুব কিওয়ার্ড দিয়ে লাভ নাই, ওই কিওয়ার্ডটাকেই আমরা একটু বানাইয়া সুন্দর একটা হেডলাইন করব। সেক্ষেত্রে আমরা যদি একটু টেকনিক খাটাই, তাহলে দেখেন আমাদের এখানে 8টা কিওয়ার্ড আছে না, আমাদের 8টা হেডলাইন ইউজ করা দরকার হয়নি, হয়েছে? আমি 4টা 5টা করেছি, কিন্তু কিওয়ার্ড গুলো, হেডলাইন গুলো এমন ভাবে লিখেছি আমার কিওয়ার্ড কি রিলেটেড। এরপরে আমি নিচে কিছু এই মেক হেডলাইন ভিউ এই লেখাটা ক্লিক করে আমার সার্ভিস রিলেটেড যে জিনিসগুলো আসতে পারে সেগুলো কি করছি, ইউজ করেছি। এবার পরে কিছু আমি আরো আমার সার্ভিস রিলেটেড 2-1টা হেডলাইন দিয়ে দিছি। এভাবে দিবেন, মাঝখানে ওইগুলো দিলেন, উপরেও দিলেন, এরপর কোথায় দিলেন, একদম নিচেও 2-3টা দিলেন। এখন যদি আমার অ্যাডটা কিভাবে আসবে আমি যদি দেখাই, এই যে এখানে দেখেন, বেস্ট ক্লিনিং সার্ভিস ইন দুবাই গেট অ্যাকোয়ার্ড, দেখছেন? এরপর দেখেন বেস্ট হাউস ক্লিনিং সার্ভিস অথবা বেস্ট ক্লিনিং সার্ভিস ইন দুবাই, শুধু অর্ডার নাও, শপ নাও এই লেখাটা আসবে না। কি যে অর্ডার করবে, কি মানুষ শপ নাও করবে, এটাই যদি না দেখায় তাহলে কি লাভ আছে? কিন্তু ওই জিনিসগুলো আমার লেখা খুবই দরকার, কারণ ওইগুলো হলো গুগলে খুবই পপুলার। কি বলছি বুঝতে পারছেন? যেমন বেস্ট হাউস ক্লিনিং সার্ভিস, বেস্ট ক্লিনিং সার্ভিস ইন দুবাই। এখন এটা গুগল হলো যাইয়া সার্চ অনুযায়ী সুন্দরভাবে শো করবে, এখানে জাস্ট দেখাচ্ছে। তাও এই যেমন এক্সেপশনাল সার্ভিস, বেস্ট ক্লিনিং সার্ভিস ইন দুবাই, তাহলে এরকম কিওয়ার্ড লিখে যখন সার্চ করবে তখন কিন্তু আমার অ্যাড গুলা কি করবে, দেখাবে। কি বলছি বুঝতে পারছেন? তাহলে আমাদের এই যে অ্যাড কপি, এটাও লেখাও খুব কি গুরুত্বপূর্ণ। এখন দেখেন আমার অ্যাড হেডলাইন 15টাই আমি দিয়েছি, কিওয়ার্ডও সব বলতে পপুলার ইউজ করছি, সব না। এখন আপনি এই পপুলার কিওয়ার্ড তখন ইউজ করতে পারবেন যখন আপনি এখানে কম কিওয়ার্ড কি করবেন, ইউজ করবেন। তখন আপনি কিন্তু এই অ্যাড হেডলাইন এটাও ইউজ করতে পারবেন, ইউনিক হেডলাইনও। এখন যদি আপনি 10টাই কিওয়ার্ড ইউজ করেন তাহলে তো আপনার হেডলাইনই দেওয়া লাগতো 10টা, এইটা ভরার জন্য। তাহলে বাকি রইলো কয়টা, 5টা। সেই 5টা কিন্তু আর মেক হেডলাইন ইউনিক ঢুকানো যেত না, ঢুকানো যেত কিন্তু এরকম অ্যাড স্ট্রেংথ এরকম এক্সিলেন্ট হতো না। কি বলছি বুঝতে পারছেন? তাহলে আমরা কিওয়ার্ডও দিব কম, কিওয়ার্ড রিলেটেড হেডলাইন দিব, ইউনিকও হেডলাইন দিব, আবার 15টাও কি দেব, হেডলাইন। এরপরে আমরা আসি ডেসক্রিপশনে। এখন আমার এখানে ডেসক্রিপশন অলরেডি হয়ে গেছে, কারণ এটা হলো যে ওই যে কিওয়ার্ড ফাইনাল বেস অনুযায়ী অনেক সময় কি আসে। কিন্তু আমরা ট্রাই করব যে আমরা আমাদের নিজেদের মতো করে কি করতে, কয়টা ডেসক্রিপশন দিব, 4টায়। কত ওয়ার্ডের মধ্যে? যদি আমরা না বুঝি যে আমাদের সার্ভিস আছে, সেই রিলেটেড সার্ভিস আমরা গুগলে লিখে সার্চ করব, অথবা আমাদের চ্যাট জিপিটি আছে, অথবা আমাদের এআই দিয়ে আমরা হেল্প করবো। এই যে দেখেন, এটা লিখে আমি সার্চ করলাম ক্লিনিং সার্ভিস ইন কি দুবাই, তখন এই একটা অ্যাড আসছে না, প্রফেশনাল ক্লিনিং সার্ভিস, ডিপ ক্লিনিং সার্ভিস কি দুবাই। এখন দেখেন হেডলাইন লেখারও একটা টিপস আছে, এখানে একটা জিনিস খেয়াল করেন, হাইলাইট হইলো কেন এগুলো জানেন? এই যে লেখাটা আমি লিখছি না, এইগুলো কিওয়ার্ড হিসাবে তারা ডেসক্রিপশন ইউজ করছে, এবং তাদের এসে আসেই, এটা হেডলাইনও আছে ক্লিনিং সার্ভিসেস। হয়তো তারা ক্লিনিং সার্ভিস শুধু এই লেখাটা ইউজ করছে, সেটা হয়তো ব্রড ম্যাচ হিসেবে দিতে পারে, অথবা ফ্রেজ ম্যাচ দিলেও হবে। এই কিওয়ার্ডটা তারা যদি শুধু এতটুকু কিওয়ার্ড, এতটুকু
ফ্রেজ ম্যাচও দেয়, ব্রড ম্যাচও দেয়, তাও তাদের অ্যাডটা কি হয়েছে, শো হয়েছে। এখন দেখেন সামনে আমি ইন দুবাই দিছি, সমস্যা নাই। তাহলে তাদের হেডলাইনটা এভাবে ছিল, ক্লিনিং সার্ভিসটা ছিল হলো মেইন তাদের, এর সাথে কি অ্যাড করে দিছে, আবার এখানে কি দিয়ে দিছে, ডিপ, পরে দিয়ে দিছে কি, দুবাই। এবং ক্লিনিং সার্ভিস ইন দুবাই, এই যে কিওয়ার্ডটা, অথবা তারা এটাকেও কিওয়ার্ড হিসাবে ইউজ করছে, সেগুলো কিন্তু আবার ডেসক্রিপশনেও দিয়ে দিছে, কি দিছে না? তাহলে দেখেন সেগুলো আমাকে হাইলাইট করে দিচ্ছে, আমাকে চোখে দেখাচ্ছে। তো আমরা যদি ডেসক্রিপশন যখন লিখব, তখন যদি আমরা এক একটা ডেসক্রিপশন, আমাদের এই 4টা ডেসক্রিপশন না, তো আমি যদি এখান থেকে 4টা কিওয়ার্ড নিই সিস্টেমেটিক্যালি, অথবা আমি এখানে 4টা হেডলাইন ইউজ করছিলাম না, সেই 4টা হেডলাইনেই কিন্তু আমার কিওয়ার্ডগুলো কি হয়ে গেছিল, পপুলার। তাহলে আমি এই 4টা হেডলাইন দিয়েই আরো কিছু অ্যাড লেখা লিখে 4টা কি বানাই ফেলি, ডেসক্রিপশন। মানে 4টা ডেসক্রিপশন যে লিখবো, সেখানে আমি ট্রাই করি যে এই 4টা হেডলাইন ঢুকানো। তাহলে এটা তো ইনক্লুড করা এমন আহামরি কিছুই না। তো ওরা দেখেন উই হ্যাভ কাস্টমাইজ ডিফারেন্ট ক্লিনিং সার্ভিস ইন দুবাই, তাহলে আমরা চাইলে এটাও নিতে পারি ওদের থেকে, কোনো সমস্যা নাই। এটা যদি আমরা এখানে নেই, তাহলে আগে দেখতে হবে যে আমাদের ওই কিওয়ার্ডটা আছে কিনা। ওদের কিওয়ার্ডটা কি জানে, ক্লিনিং সার্ভিস ইন দুবাই। তাহলে আমরা একটু যাই উপরে, ক্লিনিং কোম্পানি ইন দুবাই আছে, ক্লিনিং সার্ভিসেস ইন কি আছে, আবার এখানে হোম লেখাটাও আছে। হ্যাঁ, তাহলে থাকুক আমাদের হোম। তাহলে আমরা কিন্তু চাইলে ক্লিনিং সার্ভিস ইন দুবাই এটাকে দিতে পারি, কি দিতে পারি না, এতটুকু হেডলাইন এখানে কি দেওয়া যাচ্ছে অবশ্যই, এই লেখাটা তাদের সাথে, যেহেতু আমার কিওয়ার্ডটাও হুবহু নিয়ে আসি। এখন আমরা এখানে ইউজ করতে পারবো কয়টা, এখনো আমরা চাইলে আরো অনেকগুলো কি করতে পারতেছি। তাহলে আমরা কিন্তু হেডলাইন, আমাদের যে কিওয়ার্ড, এগুলো গুগলে রিসার্চ করি, অন্যরা কি ইউজ করছে দেখি, সেই অনুযায়ী আমরা আমাদেরটাও কি করি, স্পেসিফিক নিয়ে নিই। এখন দেখেন এই জায়গায় আমরা কিপ ইউর স্পেস হেলথ, এইখান থেকে আমরা যে জিনিসটা দেই, এখানে আমরা আর একটা কিওয়ার্ড ইউজ করে দিই, ওইটাই করতে হবে এমন না। সেক্ষেত্রে অথবা আমরা যদি এটাকেও রাখতে চাই, রাখতেও পারি। কি বলছি বুঝেন না? আমার কথা হলো যে আমরা যে কিওয়ার্ডগুলো ইউজ করব, সেই কিওয়ার্ডগুলো যেন আমাদের হেডলাইনেও থাকে, ডেসক্রিপশনেও থাকে। তাহলে আমরা যদি এখান থেকে যে অ্যাডভান্স হোম দিয়ে দিই, হোম ক্লিনিং সার্ভিস ইন দুবাই দিলাম। এরপরে দেখেন ও আবার এখানে কি দিয়েছে, বেস্ট প্রাইস গ্রেড, এগুলো আবার আলাদা, এগুলো হেডলাইন না, মানে এগুলো ডেসক্রিপশন না, এগুলো আলাদা একটা জিনিস। কি কি দিছে, এক্সপার্ট ইন ইউর এরিয়া, এক্সেপশনাল সার্ভিস, এগুলো কিন্তু আমরা হেডলাইনেও কি করছিলাম, দিছি। কিন্তু এইটা ডেসক্রিপশন না, ওরা যে ইউজ করেছে, কিন্তু এই দুইটা ডেসক্রিপশন। তাহলে এগুলো কিভাবে আসে, তাই না? এগুলো হলো অ্যাসেট, অথবা যেটাকে বলা হয় এক্সটেনশন। তা আমরা এক্সটেনশনে এখনো যাই নাই, এটা আছে নিচে। এই যে দেখেন, এই যে নিচে যদি আমরা যাই, এখানে লেখা আছে অ্যাসেট। অ্যাসেট অনেক রকমের আছে। দেখেন আমি অ্যাসেট গুলো এক্সটেনশন, মানে এক্সটেনশন গুলো দেখাই। প্রথমত একটা আছে কি, সাইড লিঙ্ক, এটা একটা এক্সটেনশন। কল আউট, এই লেখাটাই হলো কল আউট এক্সটেনশন। এগুলো কি বলছি বুঝছেন? আর এই যে দেখতে পাচ্ছেন না, এগুলো হলো সাইড লিঙ্ক এক্সটেনশন। এরপরে প্রমোশন, মানে কোনো কিছু যদি প্রমোশন করতে চায়, অফারিং দেয়, নাই এখানে। তারপর আছে কল, কল আছে কিন্তু এখানে, এই যে দেখেন না, এগুলোকে বলা হয় কল এক্সটেনশন। এরপরে এটা আলাদা, তো এগুলো আমরা আলাদাভাবে আলাদা ক্লাসে দেখব, মানে কি, যেটার নাম অ্যাসেট অথবা। আচ্ছা, আমরা দুইটা ডেসক্রিপশন দিলাম। এখন আমরা চাইলে অ্যানাদার কিওয়ার্ড নিয়ে আর দুইটা বানাই দিই। তাহলে আমরা কি দিতে পারি এখান থেকে আরো ওইভাবে, একটা গেল কি জানি। আচ্ছা, আমরা এই লেখাটা লিখে সার্চ করে দেখি তো কোন অ্যাড আসে, চিপ ক্লিনিং কোম্পানি ইন কি দুবাই। আমরা তো ক্লিনিং সার্ভিস দিয়ে দিলাম, ওই দুইটা থাকুক এখানে, আমার সমস্যা নাই। তাহলে আমরা এখানে যদি এখন এই কিওয়ার্ডটা কপি করি, কপি করে যদি আমি দেখি কি অ্যাড আসে,
চিপ ক্লিনিং কোম্পানি ইন দুবাই দিই, যেহেতু একটা সিটিতে হয়েছে, সেক্ষেত্রে দেখেন আচ্ছা, তো এই ক্ষেত্রে সবসময় যে আসবে অ্যাড এমন ওই করা যায় না। চিপ ক্লিনিং কোম্পানি দুবাই না দিলে তো আসবেই না, কারণ আমাদের বাংলাদেশ দিলে তো আর এটা সার্চ হবে না। তাহলে আমরা একদম নিচে যাই, অনেক সময় অ্যাড নিচেও আসে। এই যে দেখেন, এখন এইটার কারণ কি বলতে পারবেন? আপনারাও করেন কিন্তু বলতে পারতেছেন না। মনে করেন আমি একটা প্রোডাক্ট খুঁজতে আছি, আমি হয় প্রথম 4-5টা দেখি, না হলে আমি ডাইরেক্ট নিচে চলে যাই। মাঝখানের গুলা কিন্তু কখনোই দেখি না, হয় নিচে যাই ডাইরেক্ট দেখি নিচে কি আছে। আপনি যখন কোনো কিছু খুঁজেন আপনি টেস্ট করে দেখেন, আজকেই আপনি যা খুঁজেন মোবাইল দিয়ে হোক আর যাই হোক, আপনি হয় প্রথম যেগুলো আছে এরকম 2-3টা দেখবেন, এরপর ডাইরেক্ট আপনি দেখি তো এরকম নিচে কি আছে, কিন্তু আপনি মাঝখানের গুলো কিন্তু দেখেন না। আপনি আজকেই ট্রাই করে দেখেন। এজন্য কিন্তু নিচে অ্যাড শো করাও অনেক লাভ, যে আমার উপরেই শো কর, তা এই কারণেই কিন্তু এই অ্যাড গুলো নিচে শো হয়েছে। কারণ কি, এই যারা অ্যাড রান করছে ওরা জানে যে কিছু লোক আসবে উপরেও আসবে, মাঝখানেরটা কেউই দেখে না। কিছু লোক ডাইরেক্ট নিচে চলে যায়, এরপর তার নিচে যাওয়ার অপশন নাই আছে, তখন আমার অ্যাডটাই দেখাবে। তাহলে এগুলোও ভালো রেজাল্ট আসে, উপরে যারা থাকে তারাও ভালো রেজাল্ট আসে, মাঝখানে কেউই থাকে না। তাহলে এই কারণে যে নিচে আসলে আমার যে লস এমন না, তাহলে আর এরা নিচে দেখাইতো না জিনিসগুলা। কি বলছি বুঝতে পারছেন? এগুলা গুগলের সিস্টেম অনুযায়ী আছে। এগুলো হলো অ্যাডের এক একটা পজিশন র্যাঙ্ক, মানে সার, মানে এটা তাদের কোয়ালিটি স্কোর অনুযায়ী হয়। আচ্ছা, আমরা এখন এই সব জায়গা থেকে চাইলেও আমরা কি করতে পারি, আমরা আমাদের ডেসক্রিপশন গুলা একটু যাচাই বাছাই করে সুন্দরভাবে আমরা লিখতে পারি। এখন আমি জাস্ট কপি পেস্ট করতেছি বলে যে আপনারাও কপি পেস্ট করবেন এমন না, আপনারা একটু জাস্ট যাচাই বাছাই করে সুন্দরভাবে লিখবেন। তবে সবসময় ট্রাই করবেন জানো আমার জিনিসগুলা কিওয়ার্ডের সাথে হেডলাইন ডেসক্রিপশন জিনিসগুলো কি থাকে, রিলেটেড থাকে। কারণ একজন ইউজার যখন সার্চ করবে সে ট্রাই করবে ওই লেখাটাই কোথায় আছে, আমি সেখানেই কি করব, এর বাইরে কিন্তু তিনি ক্লিক করতে চাইবেন না। কি বলছি বুঝতে পারছেন? তাহলে এই জন্য আমাদের লেখাগুলোও কি করতে হবে ওই রিলেটেড, অন্য রিলেটেড দিলে কিন্তু আমার হবে না। তাহলে এই অ্যাড কপি, তারপরে আপনার এই যে হেডলাইন ডেসক্রিপশন লেখার এটাই টিপস। এবং যে জিনিসগুলো দেখেন এখানে কি হয়ে গেছে, এক্সিলেন্ট, তার মানে আমি একটা মনে মনে সান্ত্বনা পাইলাম যে না আমার এটা কি হয়েছে, একটু ভালো হয়েছে। যাই হোক, সেই জন্য আমরা কিওয়ার্ডও কি ইউজ করব কম, এবং কিওয়ার্ড গুলোও আমরা হেডলাইনে দিব, ডেসক্রিপশনে দিব, এবং আমরা দেখা গেছে আরো অন্য অন্য জায়গায় দেওয়ার অপশন আমাদের আরো আছে। যেমন এই জেনারা দেশে দেখছেন টপ ক্লিনিং ইন দুবাই, দেখছেন এগুলাকে বলা হয় এক্সটেনশন। আবার এখন কথা হলো এক্সটেনশন নিয়ে আমরা আগামী ক্লাসে দেখব। তাহলেই আমাদের একটা পুরো গুগল সার্চ একেবারে কমপ্লিট। এরপর একটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত করা দেখাবো, তাহলেই আমাদের শেষ গুগল সার্চ। এখন সমস্ত অ্যাড একই, আপনি যদি সেলস অ্যাড রান করেন সেম, ট্রাফিক রান করেন সেম, এরপরে যদি আপনার লিড রান করেন সেম, কোনো নতুন কোনো কিছু নাই। আপনি যদি ডিসপ্লে অ্যাড রান করেন তাও একই, হয়তো মাঝখানে একটু চেঞ্জ আছে। কিন্তু আমরা আগামী ক্লাসে এইটা দেখিয়ে এগুলো আমরা পরে করা দেখাবো। এখন যারাই করেন এতটুকু কাজ করার পরে যদি আপনি এইটাকে ডান দিয়ে সেভ না দেন, পরে কিন্তু এটা থাকবে না। মানে আমাকে একদম এই লাস্ট অপশনে গিয়া সেভ দিয়ে আইসা বানালে ওই লেখাটা থাকবে না। শুধু ডান করলেই হবে না, আমাকে একদম লাস্ট পর্যন্ত কি পাবলিশ করে আসতে হবে। তবে এখন কেউ পাবলিশ করার দরকার নাই, যদি এটা চলেও যায় পরে আবার আপনি আবার যখন প্র্যাকটিস করবেন তখন লিখে রাখেন লিখেন, এটা আমার থাকবে না, এটা থাকে না, এই পর্যন্ত সেভ থাকে। আবার অনেক সময় এটা থাকেও নাও থাকতে পারে, আমার মনে হয় না অনেক সময় থাকেও। কি বলছি বুঝছেন? এই যে ডান দিলেই যে থাকবে, আসলে বিষয়টা এমন না, নাও থাকতে পারে। কি বলছি বুঝতে পারছেন? হ্যাঁ, আপনারা যে কিওয়ার্ড গুলো ইউজ করছেন ওইটা দিয়ে, কিন্তু ওই ওয়েবসাইটটা দিয়ে না, ওই ওয়েবসাইটে তো কিওয়ার্ডই নেই। কিওয়ার্ড গুলো যা রিসার্চ করছেন না ওইটা দিয়েই এভাবে প্র্যাকটিস করবেন।
তাহলে আপনারা কয়টা কিওয়ার্ড রিসার্চ করছেন? মনে করেন 25টা। তাহলে সেক্ষেত্রে কিন্তু 25টা এক জায়গায় কিন্তু আমি ইউজ করতে বলি না, না আর বাকিগুলো কিন্তু থাকবে। সেগুলো আমরা কেন রেখেছি? আরো আলাদা কি করব? অ্যাড গ্রুপ। তো অ্যানাদার অ্যাড গ্রুপ করব আমরা পরে। তার আগে আমাদের আর একটা জিনিস এখন বাকি আছে, যে এক্সটেনশন আর অ্যাসেস্ট কত টাইপের আছে সেগুলো সব আমরা দেখাবো, দেন আমরা হলো অন্য জায়গায় যাবো। তাহলে আমি কি কি বলছিলাম আজকে? প্রথম যখন আমরা অ্যাড রান করব, প্রথম বিডিংটাকে ইউজ করব, সেটা যে কোনো গোল হোক। ক্যাম্পেইন টাইপ কি? সার্চ। গোল কি? যাই হোক, লিড, ট্রাফিক অথবা কি? সার্চ। 2-3 দিন অ্যাড রান করে কিওয়ার্ড গুলো কোন টাইপের ইউজ করব? মানে কোন টাইপ ম্যাচ, কোন ম্যাচ টাইপের? ফ্রেশ এবং একটু লং, একটু বেশি না, একেবারে একটু লং ফ্রেশ টাইপের। পরে 2-3 দিন ইউজ করব। পরে আমরা নেগেটিভ কিওয়ার্ড কিভাবে খুঁজে বার করব, কিভাবে এই জিনিসটা চেঞ্জ করব, এগুলো আমি আবার দেখাবো। জাস্ট এই জিনিসটা মনে রাখবেন, হ্যাঁ? এটা যদি মনে রাখেন, এটা কিন্তু মানে একটা অ্যাডের প্রথম থেকে লাস্ট পর্যন্ত ধাপ। প্রথমেই আপনি কনভার্সন দিতে পারবেন না, প্রথমেই আরওএস দিতে পারবেন না, এই ক্লিক থেকেই আমরা শুরু করি। কি বলছি বুঝছেন? তবে এইখানে আবার একটা আছে, আমরা যদি শুধু অনলি ওয়েব ট্রাফিক চাই তাহলে আর আমরা চেঞ্জ করি না, তখন ক্লিকই রাখি। কিন্তু আমরা যদি লিড চাই তখন শুরুটা ক্লিক দিয়েই করি। সেল চাই শুরুটা কি দিয়ে করি। তারপরে আস্তে আস্তে ধাপে আমাদের বাকি যে বিল্ডিং কি কি জানিছিল? কনভার্সন। কনভার্সন কি ছিল? ভ্যালু। এবারে টার্গেট, সিপিএ। এবার টার্গেট কি ছিল? আরওএস। তো ওইগুলো হলো এদিকে যায়, সেলস আর কি? লিডে। কিন্তু যখন আমরা গোল ট্রাফিক থাকবে তখন ওটা ক্লিকই রাখি, এটা চেঞ্জ করার দরকার হয় না। কিন্তু কিওয়ার্ড আমরা চেঞ্জ করি। তো এই জিনিসগুলো যদি মনে রাখতে পারেন তখন দেখবেন যে একটা অ্যাড রান করা ইজি। আর এই জিনিসগুলো গুগলই আপনাকে বলবে, যখন আপনি একটা অ্যাড রান করবেন সে অনেক কিছু রিকমেন্ড করবে, যে তুমি এটা করো, এটা করো। তাহলে আমরা এই পর্যন্তই রাখি, যে কিওয়ার্ড দেওয়া আর হলো কি অ্যাডস কপি এর, এগুলাকে সম্পূর্ণ সবকিছু কি করা, ঠিক আছে? আর কিওয়ার্ড গুলো কোন টাইপে বসাবো, গত ক্লাস তো আমরা দেখছি কিওয়ার্ড কি রিসার্চ। অনলাইনে একটা লোক আসলো না কেন? লিঙ্ক কি অন্য জায়গায় দিছি? সিসারটি দিছি না? আর অন্য সাইডে দিছি না? একজন লোকও আসে না, নাকি নেট নাই? ঠিক আছে, তাহলে এই পর্যন্ত করবেন কইরা এইগুলো কিন্তু স্ক্রিনশট দিবেন। এই যে এক্সিলেন্ট কিন্তু আমরা দেখতে চাই, এবং এই যে এগুলো সব এরকম দেখতে চাই। আর এইগুলো কিন্তু স্ক্রিনশট দিয়ে হোমওয়ার্ক দিবেন। এই যে লেখাগুলো আসে না, দেখছেন? এই যে এক একটা পর এক একটা আসে, এখানে হাইলাইট যার এরকম থাকবে অন করে নিবেন। এটা পজ করে রাখলে এরকম একটা টান দিলে এক এক রকম আসবে, এই যে দেখছেন? আর অন করে দিলে অটোমেটিক আসবে। এই জিনিসটা আবার অনেকের শো হবে না, যাদের মনে করেন এখানে অ্যাড ব্লগার এক্সটেনশন আছে তাদের। এখানে অ্যাড ব্লগার নামে যদি এক্সটেনশন থাকে তাহলে কিন্তু এটা শো হবে না। তাহলে এইগুলোই কিন্তু আপনি হোমওয়ার্ক হিসেবে কি দিবেন? জমা। এবং কিওয়ার্ড গুলো কোন টাইপে ইউজ করেছেন সেটাও স্ক্রিনশট দিয়ে কি দিতে হবে? দিতে হবে, ঠিক আছে? এখন আমার ওই জায়গায় অনেক লেখা আছে, এগুলো না আসলেও সমস্যা নাই। এগুলোর নাম কি ছিল? এক্সটেনশন অথবা অ্যাসেট। এগুলো তো শিখেই নাই। সো এগুলো যে আপনাদের আসতে হবে এমন না। আমি বললাম না আমারগুলো অটো আসছে, আপনাদের আসতে হবে হেডলাইন, ফাইনাল ইউআরএল আর কি, এগুলোই হোমওয়ার্ক।